আজ পবিত্র জুম্মার দিন আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে অনেক রকম ফরিয়াদ করে বহু কেঁদেছি। কান্না কান্না কান্না, সুখে কান্না, দুঃখে কান্না, ভুল বুঝে কান্না, ক্ষমা চেয়ে কান্না, অভিনয় করে মানুষ দেখানো কান্না, অনেক রকম কান্নায় আছে। শুনিলাম ইউনূস সাহেব ৭৪-এর দুর্ভিক্ষের কথা স্মরণ করে কেঁদেছে, তাই নিয়ে আলোচনার ঝড় উঠেছে। অতীতের কথা মনে হয়েছে তাই কেঁদেছে। দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু মাত্র ৩.৫ বছর দেশের ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধু বলেছিল, আমি সাহায্য এনে দেই। চাটার দলে সব চেটে খেয়ে ফেলে, পাকিস্তানিরা সব কিছু নিয়ে গেল, এই চোরগুলোর এগিয়ে গেলে আমি বাঁচতাম। চোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এমন অনেক কথা বঙ্গবন্ধু বলে গেছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে ৭৪ সালে দুর্ভিক্ষ হলো। ইউনূস সাহেব তখন মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিল, তাই সেই সব দিনের কথা মনে করে মনে হয় কেঁদেছে। ৭৫-এর পর থেকে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ফখরুদ্দিন সরকার কেহ ১, ২, ৩ বছর দেশ পরিচালনা করেছে। বিদেশিদের কাছে বাংলাদেশের পরিচয় ছিল তলাবিহীন ঝুড়ি, ভিখারির জাতি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ১৬ বছরে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ, মাধ্যমায়ের দেশ, ডিজিটাল বাংলাদেশ হলো। জুলাই চক্রান্ত করে ৫ই আগস্টের পর থেকে লাল স্বাধীনতা ছাত্র জনতার নাম ধরে ৮ মাস সাজানো গোছানো বাংলাদেশকে ভাঙ্গা দেশে পরিণত করা হলো। জুলাই আন্দোলনে যারা সমর্থন করেছিল তাদের ৮০% এখন আগেই ভালো ছিলাম বলে কাঁদিতেছে। সাধারণ ৯৫% মানুষ দেশের কাঁদিতেছে, ৫% মানুষ হাসিতেছে। যদি মানুষের দুঃখ কষ্ট দেখে আপনার কান্না আসে, ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি দিতেন না, গ্রামীণ ব্যাংকের কর মৌকুফ করতেন না, অতীতের কথা মনে করে কেঁদেছেন। বর্তমানে ভাঙ্গা দেশের সাধারণ মানুষের, ফিলিস্তিনিদের, মুসলমানের শিশু বাচ্চাদের উপর জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলে সহযোগিতা করে যদি কাঁদতেন, বাংলাদেশের মানুষ আপনার জন্য কাঁদত। যেমন শেখ হাসিনার জন্য এখন বাংলাদেশের ৮০% মানুষ কান্দে।